জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতন সফল হতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। মদিনার পথ ধুলি শরীরে মেখে, সুরমা বাঁধাতাম আমার নয়নে রেখে। মদিনার ধুলি মোর শরীরে মেখে, সুরমা বাঁধাতাম আমার নয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। কথা বলুন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدنا علما، ربي زدنا علما، ربي زدنا علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدنا علما، ربي زدنا علما،
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না কথা বলুন ঠিক না বেটে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি ওই বাড়িতে ঠাই হবে না ছাড়তে হবে পাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি ওই বাড়িতে ঠাই হবে না ছাড়তে হবে পাড়ি মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না আধারে ঘরে থাকবে পড়ে সাইলা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব কথা বলুন ঠিক না বেরে আধারে ঘরে থাকবে পড়ে সাইলা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব মিশে মায়ার হি দুনিয়ার ক্ষণিকেরই ঠিকানা মিশে মায়ার হি দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না এর জির করে লা ইলাহা আপনারা কি ঠান্ডায় জমে গিয়েছেন নাকি তা জিকির যে অবস্থা সে গ্রীষ্মকালের শেষ রোজা 30টা রোজা রেখে শেষ মুহূর্তে জিহ্বা আড়ষ্ট জিহ্বাতে পানি নেই কিছুই নেই বড় কষ্ট করে আপনারা জিকির করছেন মুসলমান এখনো যদি এই অবস্থা হয় ভবিষ্যতে আপনারা আমার পরিণতি কি হতে পারে ওটা আল্লাহ পাকই ভালো জানে কথা বলুন ঠিক না বে ঠিক আপনারা আমার কণ্ঠ দেবার মালিককে
আপনার আমার হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তিনি কে? সে আল্লাহকে যদি গভীর রজনীতে আল্লাহকে জবান দিয়ে ডাকি, আল্লাহকে আপনার আমার প্রতি অখুশি হবে? সুতরাং গভীর রজনীতে আল্লাহকে অখুশি করতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। অখুশি করবেন? এবার খুশি করতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস সেখানে এই যে করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা এনসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবী একবার হাঁ বললে হালাল হয়ে যেত, যে নবী একবার হাঁ বললে উহুদ পাহাড়কে বিশ্বনবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ করে দিতেন। আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর হাতের ইশারায় চন্ডগলিকে কেন্দ্রিত করা হয়েছিল, সেই বিশ্বনবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আমাদের সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার নবীর হত্যার এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি বাজার বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছিল। অর্থাৎ এই জমিনে বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছে, পিতৃভূমি ছেড়েছে। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার নবীর প্রিয় সোনার সাহাবীগণ তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, বুকের রক্ত ধরে জমিনকে সিক্ত করেছে। যেই রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা এই জমিনে কালেমার জন্য রক্ত দিয়েছে, অর্থাৎ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি বলতে হক্কানি আলেমগণ, সেই হক্কানি আলেমগণ যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, অর্থাৎ জালিমেরা জুলুম করে এক এক করে অসংখ্য হক্কানি আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেটা?
আফসোস লাগে, দুঃখ লাগে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার বেদরবিরা অর্থাৎ কালিমা পড়ে ইসলাম কবুল করেছিল, যার কণ্ঠের তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা পর্যন্ত যাই নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা জীবন দিয়েছিল, অর্থাৎ আল্লামা সাঈদী এবং এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই এলাকার কৃতি সন্তান শহীদ আবু রায়হান পর্যন্ত জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা করি নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে মাথার হেলমেট ফাটানো লাগে, বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবীদের মতন যদি জীবন দিতে হয়, বাংলাদেশ আলেমদের মতন করে যদি জীবন দেওয়া লাগে, শহীদ আবু রায়হানের মতন করে যদি জীবন দেওয়া লাগে, মুসলমান তাতেও জীবন দেব। এক একটি জমিন আর কোরআন ছাড়বেন না কারা কারা, দোয়া তারা আল্লাহকে দেখে দেই তারা তারা। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার ঐতিহ্যবাহী শাসা থানাধীন ঐতিহ্যবাহী উত্তর বারপদা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মোজ্জাজ মুহতারাম সাহেবে সদর খানার কাবার সম্মানিত মেহমান, বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আপনাদের সম্মুখে আলোচনা করে ধন্য করেছেন এই জনপথের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনে এক রাহাবান হযরত মাওলানা রিয়াসাত আলী সাহেব, খতিব, কাগজপুকুর উত্তরপাড়া জামে মসজিদ আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি প্রত্যেকটা মঞ্চে প্রধান মেহমান হিসাবে যিনি আলোচনা করেন, আপনাদের এলাকার গর্ব, আপনাদের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কোরআনের রাহাবান হযরত মাওলানা মোল্লা আনোয়ার হোসাইন সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে দেশ এবং দেশের বাইরে কোরআনের কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে রয়েছেন আমার স্নেহের ছোট ভাই, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, স্নেহের ছোট ভাই, বিশ্ব শিক্ষক চিকিৎসালয় অর্থাৎ ক্লাসিক্যাল চিকিৎসালয়ের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ হারুনা রশিদ আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারি প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে প্রচণ্ড ঠান্ডার ভিতরে যেমনি হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করি, যে মহান রব আপনাকে আমাকে আসমানের নিচে জমিনের ওপরে একখণ্ড জায়গায় বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে
জীবনের সবচেয়ে বড় শুকরটা আজকে আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফিহে। প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে আপনি আমি প্রশংসা করব কার? অসুস্থ থাকলে আপনি আমি প্রশংসা করব কার? জেলের ভিতরে থাকলে আপনি আমি প্রশংসা করব কার? এই জমিনটাকে স্বৈরাচার মুক্ত, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সারপোকা তেলাপোকা সব মুক্ত করেছেন তিনি কে? এই জন্য সেই মহান রবের দরবারে শুকর আদায় করার দরকার আছে না নাই? আরেকবার আমরা শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবতার দেবী আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে শেষব ভাইদের জন্য, যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্তে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হকের পক্ষে থাকার কারণে পাশের গ্রাম শহীদ আবু রায়হান পর্যন্ত জীবন দিয়েছে। এই কোরআনের জন্য, ইসলামের জন্য বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করতে গিয়ে এই বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ পর্যন্ত জীবন দিয়েছে। আমরা দোয়া করি, ওরা কোন পিতার সন্তান, কোন মায়ের সন্তান আমি জানি না। আমি যদি সময় পেতাম, যদি আরও একটু এগিয়ে আসতে পারতাম, সময় নিয়ে আসতে পারতাম, আমি তার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারতাম, বাবার কাছ থেকে দোয়া নিতে পারতাম। তো আপনাদের মাধ্যমে তাদের পরিবারের দুইটা পরিবারের জন্য আমি সংবাদ দিচ্ছি, আল্লাহ পাক ওই পরিবারদের উপর খাস রহমত নাজিল করুক। আর যে দুইটা স্বর্ণর মতন এক যুবক চলে গেল, আল্লাহ জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আপনাকে আমাকে সুন্দর পরিবেশে কোরআন শোনার জন্য সুযোগ দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এমন একটা সময় ছিল এই মঞ্চে এসে কোরআনের সঠিক দাওয়াত আমরা দিতে পারতাম না। আমি এই বেনাপোল থেকে 3 বার পালাই চলে গিয়েছি, ওয়াজ করতে এসেছি, কোরআনের কথা বলেছি, যেই সত্য কথা বলেছি জালেমদের কলিজা জ্বলে আর হুজুরদের তাবড় দেওয়ার জন্য চেষ্টা করে। সব কিছু উৎখাত করে দিচ্ছেন, তেলা পোকা, স্যার পোকা, এ সব কিছু ইঁদুরের চালা পর্যন্ত পায় নাই, বিতাড়িত করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা অহংকারী হবে, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, আলেম বিরোধী হবে, নাইবে রাসূল বিরোধী হবে, তাদের কেউ জমিনে আল্লাহ পাক ভবিষ্যতেও তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে শাড়ি ছাড়া বিদায় গ্রহণ করাতে পারে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলতো 2041 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবো, আর আল্লাহ পাক বললো 2024 সালে 5 আগস্ট পর্যন্ত নয়, 5 আগস্টের দুপুরের খানা পর্যন্ত তোর খাইতে দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে বলেছিল অনেক কিছু করব, কিন্তু অবস্থা এমন হলো সিসি ক্যামেরা দিয়ে খোঁজ করতেছি, কিন্তু সিসি ক্যামেরাতে আমরা টাওয়ার পাচ্ছি না। এই সুযোগ আমার বন্ধুরা, যুগে যুগে যারা অহংকারী হবে তাদের অবস্থা এদের মতনই হবে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে যারা বড় বড় জালেম হয়েছে তাদেরকে ছোট ছোট জিনিস দিয়ে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস গ্রহণ করেছেন তিনি কে? নমরুদ ছিল ক্ষমতাধার, ন্যাংরা মশা দিয়ে, একটা মশা এক পা আছে, ন্যাংরা মশা দিয়ে নমরুদের মাথার উপরে কামড় জোড়ে জুতা পিটা করে সাইজ করেছিল তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? শুধু তাই না, ফেরাউন জ্বালাইছে মুসা কালিমুল্লাহকে, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে সুপিয়ে সুপিয়ে মেরেছে। ফেরাউন বলেছিল একটু সময় চাই, আল্লাহ বলেছিল আর হবে না। আবু জেহেল পর্যন্ত এই কাজ করেছিল, আবু জেহেলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুর এখানে শেষ নয়, এই জালিমের অনুসারী যারাই হয়েছে অবস্থা এমন হয়েছে আমার বন্ধুরা, দুপুরের খানা
আর 5 মিনিটের বক্তব্য সারি নেবার পর্যন্ত সুযোগ পাই নাই। আল্লামা সাঈদী বলেছিল কোরআনের পাকে, আল্লামা সাঈদী, একটু সাঈদী সাহেবের কথাগুলো কানে ধরুন। কোরআনের কথা এই ময়দানে যিনি উৎপাদন করে গেছে, তাফসীর পাবিলের জনক হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা শ্রদ্ধা ব্যক্তিত্ব আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, কথা বলুন ঠিক না বেটা? সাঈদী সাহেবের কথা শুনলে যাদের কলিজা জ্বলতো, তিনিই বলেছিলেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, 12 কোটি মুসলমান একটা বাড়ি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা। আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে, জামানা আসবে, ইঁদুর তার গর্ত খুঁজে খুঁজে পাবে, কিন্তু এই জালেমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। আল্লামা সাঈদী হোসেন গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আলেম, যে আলেমকে অন্যায় ভাবে কোরআনের পাকে আল্লামা সাঈদী, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যিনি তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন, যিনি কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিলেন, তিনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই জালেমরা 13টি বছর ধরে জুলুম নির্যাতন করে 5 রাষ্ট্রকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে বীজ ঢুকিয়ে কোরআনের পাকে আল্লামা সাঈদীকে তারা কেড়ে নিল। বিচার একদিন হবেই, এই আদালতে না হলেও আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং আল্লামা সাঈদী যা বলেছিল আজকে 100% কথাগুলো কেটে গিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা, কোরআনের মঞ্চে দিলে যাদের কলিজা জ্বলতো আজকে সিসি ক্যামেরা দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য যারা বসেছেন আমাকে রেখে চলে যাবেন, কারা কারা হাত তুলে দেখান তো। কেউ যাবে? দেখেন আপনাদের এলাকায় জুমার দিন এসে বেশি মানুষ হয়, আমি আর নিচে নামতে চাচ্ছি না। কথা বলুন ঠিক না ঠিক? তো যা এসেছেন আমি আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, আমি আমার চেয়েও আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, আপনারা এখানে 1 ঘন্টা কোরআনের তাফসীর শুনবেন, আপনারা আমার প্রতি রহমত নাজিল করবে। তিনি কে? তিনি কে? আপনারা অসংখ্য ভাইরাল বক্তাদের ওয়াজ শুনতে শুনতে জীবনে ভাইরাল হয়ে গেছেন। ফোন দিলে হুজুর ভাইরাল বক্তা, ফোন দিলে হুজুর ভাইরাল বক্তা, ভাইরাল বক্তার চোটে আমাদের কানে জ্বালা পোড়া ধরে শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা 2 ঘন্টা আলোচনা করে হাদিয়া তোফা যে কি না এটা আপনারা ভালো রকম জানেন। আর আমরা যদি কোরআন হাদিস থেকে সত্য কথা বলি, কমিটি টাকা দিতে চায় না, লাস্টে কয় হুজুর টাকা পয়সা নেই, গাড়ি ভাড়া দিলাম, বাড়ি হাঁটেন। আর ভাইরাল বক্তার অবস্থা কি? ডেট নেবা 50% ক্লিয়ার, আগের দিন সব ক্লিয়ার, তারপরও তারাই ভালো, তাদের মাহফিলে লোক হয়। আর আমরা এত সুন্দর করে কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমাদের মাহফিলে লোক হতে চায় না। এটা আমরা অখুশি নয়। যতটুক এসেছে খাঁটি মুসলমান, যতটুক মানুষ এসেছে তারা কোরআন প্রেমিক। কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা? এই জন্যে ভাইরাল দেশ শেষ, আগামীতে বানাতে হবে কোরআনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে দুর্নীতিমুক্ত পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে স্বৈরাচার মুক্ত পার্লামেন্ট। এই জমিনে কোন স্বৈরাচারকে এদেশের আম জনতা মুসলমান আর ক্ষমতার গদিতে দেখতে চায় না। তাদের সিদ্ধান্ত হলো এই জমিনে যারা কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আলেম ওলামা ভালোবাসে, তারা 5 ওয়াক্ত নামাজের এই কিয়ামতের দিনের কাজ করবে, এদেশের মানুষরা তাদেরকে ভালোবাসবে। তুমি যদি কোরআন প্রেমিক হয়ে যাও তোমাকেও ভালোবাসবে, আর ওদের মতন করে যদি দোষর হয়ে যাও এই জমিনে টিকতে পারবা না, ধ্বংস গ্রহণ করাবে তিনি কে? আমার বন্ধুরা লাগাতার প্রোগ্রাম, গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকাতে, এর আগের দিন প্রোগ্রাম ছিল পঞ্চগড়ে, আজকে আপনাদের বাড়ি এনেছি, কণ্ঠটা বসে গেছে। তারপরও যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে কিছু কোরআনের কথা বলতে চাই। যাবেন না তো ভাই? যাবেন না তো? আর মহিলাদের সম্পর্কে কিছু বলা দরকার, ওরাই তো বারবার ঘুরে ফিরে হয়েছে আমাদের দেশের সরকার। ওরা যখন ক্ষমতায় বসে পুরুষের কসম জড়ে। কথা বলুন ঠিক না বেঠি? সোনো পাউদার কিনে মারলাম আমরা,
আর দেখে মজা মারলো ওই বেনাপোলের ভ্যানালারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা শীতের দিন ওই ধান চাষ করি, মাছ চাষ করি, এই সব কিছু করি, আর ওরা আমার বন্ধুরা ওরা সব কিছু বাদ দিয়ে, স্বামী সংসার বাদ দিয়ে সুন্দরভাবে সেজে বেনাপোল দিয়ে হাঁটে। এমন এমন বেপদ্দা বেশরম মহিলা এই সমাজে আছে না নাই? তবে আপনাদের এলাকার মা বোনরা খুবই ভালো, এরা পদ্মাশীল, স্বামী খেদমত করে, স্বামীর কথা মান্য করে, কিছুই কয় না, কারণ আমার তো বাড়ি ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা ওয়াজ হবে 50-50, আমি ওয়াজ করবো আপনারা শুনবেন, আপনারা ওয়াজ করবেন আমরা শুনবো। আমি ওয়াজ করলে টাকা পাবো আর আপনারা ওয়াজ করলে সওয়াব পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা কোরআনের ময়দানে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে হ্যাঁ, কোরআন শুনতে হবে হেদায়েতের নিয়াতে, আল্লাহকে খুশি করার জন্য। আমরা কোনো মানুষকে খুশি করার জন্য এই ময়দানে কোরআনের কথা বলি না। জমিন কার? আসমান কার? আপনার হায়াতের মালিক কে? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? আজকে আমার বিষয়টা নির্ধারণ করেছি, অল্প পরিসরে আলোচনা করব, কারণ আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা আমার বড় ভাই, সৈয়দ বড় ভাই মোল্লা আনোয়ার হোসেন ভাই করে গিয়েছেন, যার কারণে বেশি আলোচনা করতে চাই না। আমার বিষয়টা নির্ধারণ করেছি। ইতিপূর্বে যুগে যুগে জালেমরা যেসব কারণে ধ্বংস হয়েছে, আর এই জালেমরা সেই কারণে ধ্বংস হয়েছে, সেই কারণগুলো কি জানার দরকার আছে না নাই? এরা কেন ধ্বংস হলো, এই সলিউশন 1400 বছর আগে এই কোরআনে রেকর্ড করে দিয়েছেন, তিনি কে সেটা জানার দরকার আছে না নাই? আমাদের কাছে বলতো হুজুর এই জালেমরা কি ধ্বংস হবে না? আমরা বলতাম মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসবে, জালেম বিদায় গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? হবে 1400 বছর আগে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কোরআন শরীফের 22 নম্বর সূরা আস-সিজদার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, জালেমরা দুনিয়ার সমস্ত পাপ কাজ করতে করতে যখন তার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি তখন টান দেব, কোন জায়গাতে কি যে হয়ে যাবে নিজেরাও টের পাবে না, ধ্বংস হবে। জালিমরা দুনিয়ার সব রাস্তা বন্ধ করতে পারে, কিন্তু যে রাস্তা দিয়ে যে পতন হবে ওই রাস্তা সে বন্ধ করতে পারে না। অসংখ্য মন্ত্রীরা কথা বললো অনেক কিছু, কিন্তু ধ্বংস হলো না। একটা কথার কারণে নিজেই নিজের পায়ে কোড়াল মারল। আমরা এদেশের মানুষের চাকরি না দিয়ে দেব কি রাজাকারদের? ওই রাজাকার শব্দ বানাতে চাইছিল আমাদের বদনাম, আর সেই রাজাকার শব্দ বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন ব্রান্ড। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে জালিমের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আমি এসেছি কোরআন শোনার জন্য, আমি গভীর রজনীতে আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেছি। সেই মহান রমজানে দিয়েছেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে আমি রব্বুল আমিন যাদেরকে পছন্দ করেছি, আমি রব্বুল আমিন যাদেরকে ভালোবেসেছি, আমি যাদেরকে মনোনীত করেছি, তারাই তো আল্লাহর জমিনে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসতে পেরেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে এই জমিনে বসার জন্য সুযোগ করে দিয়েছেন তিনি কে? আপনাকে আমাকে কোরআন শোনার জন্য মনোনীত করেছেন তিনি কে? সে মহান রাব বলতেন, বান্দা শুনে রাখো, আমি তাদেরকে মনোনীত করেছি। আর ওই বান্দাগুলো যখন কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, ওই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনের সবচেয়ে দুইটা বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা
যখন তাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায়, যখন মুমিন ব্যক্তির সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যায়, আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, মুমিন ব্যক্তির জীবনের 1 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো কোরআন শোনার জন্য, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের সবচেয়েতে যতটুকু ঈমান নিয়ে কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বর মুমিন ব্যক্তির উপকার সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন। বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির জীবনে 2 নম্বর উপকার হলো ওই মুমিনটা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, মুমিনটা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, কেবলমাত্র শুধু একমাত্র এই জমিনে তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের ময়দান আসতে পারলে খুশি না বেজার? আবার অনেকে বলতো কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরবে আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কারণ মুমিনদেরকে কোরআন শোনালে সবচেয়ে মুমিনদের জীবন উপকার আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানে শেষ নয়, আল্লাহ পাক বলছেন দুনিয়ার যত সমস্যা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয়ের সমাধান নাই যেটা আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের কারীমের ভিতরে রেকর্ড করে দেই নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনুল কারীমের ভিতরে যিনি রেকর্ড করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা এই জন্যে আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে বসলে কোনো লস নাই। তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে 60 বছর নফল ইবাদত করে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা আপনাকে মুক্তির পথ দেখায়, এই কোরআনটা আপনার হেদায়েতের পথ দেখায়, এই কোরআনটা আপনাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য পথ দেখায়। এই কোরআনুল কারীমটা আপনাকে দুনিয়াতে সম্মানিত করে, এই কোরআনুল কারীমটা দুনিয়াতে সমস্ত টেনশন মুক্ত রাখে, এই কোরআনুল কারীমটা দুনিয়াতে আপনাকে সম্মানিত করবে, দুনিয়াতে আপনাকে টেনশন মুক্ত রাখবে। আবার এই কোরআনের পথে আপনি চলতে পারে, মৃত্যুর পরে আপনাকেও টেনশন মুক্ত রাখবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, শুনে শোনো, যুগে যুগে যত জালিমরা ধ্বংস হয়েছে, যুগে যুগে যত ইসলাম বিরোধীরা ধ্বংস হয়েছে, যুগে যুগে যত ফিরআউনের অনুসারীরা ধ্বংস হয়েছে, যুগে যুগে যারা নমরুদের অনুসারীরা যারা ধ্বংস হয়েছে, তারা 1 নম্বর কারণ ছিল তারা এই জমিনে হকপন্থী মানুষের প্রতি তারা জুলুম নির্যাতন করেছিল, যার কারণে ওই জালিমরা পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংসকরণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, জালিমরা ধ্বংস হবে তার 1 নম্বর কারণ হলো যারা এই জমিনে জালিমরা, যারা এই জমিনে ইসলাম যারা মানতে চায়, যারা আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থায় যারা ইসলাম মানতে চায়, এই ব্যক্তিগুলোকে যারা জুলুম নির্যাতন করবে, এই কাজ যারা করবে, আল্লাহ পাক বলে ওদেরকে পৃথিবীর মাঝ থেকে আমি রব্বুল আলামিন ধ্বংসকরণ করাবো। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই জালিমদের বিরুদ্ধে আমি রব্বুল আমিন অবস্থায় ব্যবস্থা গ্রহণ করব। ওই জালিমদেরকে আমি রব্বুল আমিন জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করব, জমিন থেকে তাদেরকে বিতাড়িত করব, জমিন থেকে আমি তাদেরকে অবশ্যই আমি রব্বুল আমিন তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করব। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং আল্লাহ পাক বলেন যারা এই জমিনে জালিম হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? শুধু এখানেই শেষ না, আল্লাহ পাক বলেন আয়াতের ভিতরে জালিমদেরকে
বিরুদ্ধে আমি তাদের ব্যবস্থা গ্রহণ করে শেষ করব না। মৃত্যুর পর এই জালিমদেরকে আমি রব্বুল আলামিন কঠিন জাহান্নাম তাদেরকে ঢোকানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে ইসলামওয়ালা ব্যক্তিগুলোকে কষ্ট করে দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ঘরবাড়ি ছাড়া করেছে, বিনা অপরাধে বাজার থেকে তুলে নিয়ে যারা কোরআন পা দিয়েছে, আল্লাহ পাক তাদের দোষদের ধ্বংসকরণ করেছে। সে আল্লাহ পাক আছে না নাই? অ্যান্টিবায়োটিক হবে আস্তে আস্তে, তাহলে আপনার কিন্তু রোগ সারবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা কার? আল্লাহ পাক বলছে, জালিমদেরকে তখন আমি ধ্বংসকরণ করাবো যখন তাদের সমস্ত জুলুম নির্যাতন মুসলমানরা দিশাহারা হয়ে যাবে। 16টি বছর ধরে এদেশের ইসলামওয়ালা ব্যক্তিগুলো সবচেয়ে জুলুমের শিকার। এমন কোনো ঘর নাই, এমন কোনো পরিবার নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে একটা কেস ঢুকাই দেয়নি। আর একবার কেস যদি হয়, কেউ যদি হাজিরা দিতে যায়, হাজিরা হোক আর না হোক, বাড়ি থেকে যাওয়া আসা খরচ, ওখানে এতিমের মতন 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। যার বাস্তব প্রমাণ হচ্ছে আমি। ওয়াজ করতে গেলাম নাটোর, পুলিশি মাঝখান থেকে ব্যারিকেড ডেকেছে, হুজুর চলেন। বলছে কেন? আপনি ওয়াজ করেছেন, এটা হচ্ছে অপরাধ, এখন মামলা খাতে হবে। আমার বন্ধুরা, শ্বশুর ওয়াজ করতে গিয়ে ধরা খেলো চাঁপাইনবাবগঞ্জে। অধ্যাপক তৈবুর রহমান সাতক্ষীরা, যার আলোচনা আপনারা শুনেছেন। আমি গেলাম শ্বশুরের বাড়ি, আমাকে পর্যন্ত সেই ঘর থেকে ধরে নিয়ে কষে, হুজুর আসলে এটা জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসার নাম দিয়ে 1 মাস 1 দিন নিরপরাধ আলেমকে তারা মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করেছে। এটা কি আলেমের সাথে জুলুম করা নয়? এই জুলুম থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইসলামপন্থীরা, যারা ইসলাম মানতে চায়, ওরা তো ইসলাম মানতে চাইতো না, সহ্য করতে পারতো না। একটা দুটো হুজুর ধোয়া, সকাল বেকাল নাস্তা কর, মাথায় টুপি, মুখি দাড়ি, এদের পিঠে লাগাও বাড়ি। কথা বলুন ঠিক না বেঠিক? হুজুর দেখলে নাচ ছিটকাইতো। কথা বলুন ঠিক না বেঠিক? হুজুর দেখলে নাচ ছিটকাইতো, হুজুর দেখতেই পাতো না। সেই হুজুর না হলেও জানাজা হলো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আফসোস দুঃখ এখানে, আল্লামা সাইদির এই জমিনে, কোরআনের জমিন, ইসলামের জমিন, এই জমিনে আল্লামা সাইদির জানাজা পর্যন্ত তারা করতে দেয় নাই। একজন হক্কানি আলেমের সাথে তারা বেয়াদবি করেছিল। সেই জমিনে গোটা পৃথিবীতে আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি, যার জন্য গোটা পৃথিবীতে জানাজার ব্যবস্থা গ্রহণ করিয়ে দিয়েছেন। তিনি কে? অবস্থা এমন হয়েছে, মামু, তোমার জানাজা এদেশে হতেও পারে, না হতেও পারে। সুতরাং যার জন্য কোয়া খসবা, সেই কোয়াতে তুমিই মরবা। আজ যে মামুরা বলতো খেলা হবে, সে মামুরা এখন দেখা যায় জেলখানার ভিতরে যায় আর করন্দন করে যে আমি জেলের ভিতরে কষ্টে আছি, তোমরা ভালো থাকো। ব্যারিস্টার সুমন এখন করন্দন করে কয়, তোমরা চিন্তা করো না, জেলের ভিতরে আমরা কষ্টে থাকি আর যাতে থাকি, এই জমিনে তোমরা ভালো থাকো। আল্লাহ পাক কাউকে ছাড় দেয় না। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, 16টি বছর ধরে এদেশের মুসলিম ওয়ালা ব্যক্তিগুলোকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে। বুকের ভিতরে রক্তক্ষরণ হয়, চোখের ভিতরে অশ্রুসুক্ত পানি চলে আসে। আফসোস থাকে, দুঃখ লাগে। যেসব ছাত্র ভাইরা 5টা বছর ধরে, 6টা বছর ধরে হাফেজে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করতে করতে তারা হাফেজ হলো, তারা এই জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য ঢাকার তার শাপলা চত্বরে চলে গেল। বিদেশিকে খুশি করার জন্য একজন জীবন্ত হাফেজকে লাইট অফ করে রাত 3টার পরে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? জাতির লোকেরা ভুলে যায় না, প্রত্যেকটা রেকর্ড এখনো পর্যন্ত আছে। এই জাতের মানুষেরা যেটাই বানালে, অবৈধটাই বানালে, আল্লামা সাইদির বিচার করেছিল, সেইটাই বানালে বিচার তোমাদের শুরু হয়েছে। এটা আবার সারাব বিকালা স্বাধীন। আল্লাহ পাক কাউকে ছাড় দেয় না, ছেড়েও দেয় না।
সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যারা জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা। যুগে যুগে যারা ইসলামের ওয়ালা ছিল, কোরআনের পক্ষে ছিল, তাদেরকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ৯৫০ বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। জাতির লোকেরা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ৮০ সংখ্যক লোক তারা ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। আমার বন্ধুরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে দেখলো, আর অসংখ্য ব্যক্তিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল। আমার বন্ধুরা সকলেই জানি, এখানে শেষ নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেনাপোলের মতন করে একটা বাজারে চলে গেল। কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। অসংখ্য যুবকদের সম্মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন দিলেন, পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জাতির যুবকেরা কালেমা গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলুম নির্যাতন করেছিল। তাকে পিটাইয়া রাস্তার সাথে বেহুশ পর্যন্ত করানো হয়েছিল। একজন দিনের দায়ী, একজন আল্লাহর পয়গম্বরকে তারা রক্তাক্ত করতে পর্যন্ত তারা কার্পণ্য করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার পরে হুঁশ ফিরে আসলো, বাড়ির দিকে রওনা দিলেন। স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, দুনিয়ার সব মানুষ আমাকে ভুলতে পারে, তুমি তো আমাকে ভুলতে পারো না। তুমি আমাকে একটু সেবা করো, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। এই পৃথিবীতে অর্থাৎ একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বললেন, শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতন একজন পাগল আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন পয়গম্বরকে সহ্য সহযোগিতা সেবা না করার কারণে এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এর দ্বিতীয় নম্বর আছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আর এই পৃথিবীতে একজন নবীর সন্তান যাবে জাহান্নামে, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে বোঝাই যাচ্ছে নবীর ছেলেরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হওয়ার কারণে তারাও পর্যন্ত যাবে জাহান্নামে। নবীর স্ত্রীরা পর্যন্ত ইসলাম বিরোধী, নবীওয়ালা বিরোধী কাজের বিপক্ষে দাঁড়ানোর কারণে, জুলুম করার কারণে তারাও পর্যন্ত যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, একজন পয়গম্বরকে তারা জুলুম করার কারণে সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিদেরকে পেলাবন দিয়ে ধ্বংসকরণ করেছিলেন। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেঠে? এই মঞ্চে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বললে অসংখ্য মানুষের কলিজা আগুন ধরে যেত। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা, মুসলমানদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা শুনলে অনেকের কলিজা আগুন ধরতো। আমার বন্ধুরা, নিজের পিতাকে জাতির পিতা বানাতে গিয়ে সারা বাংলাদেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করলো। আল্লাহ রাব্বুল আমিন সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তানেরা, নিজের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা ভুয়া জাতির পিতাকে একদিনে ছাপা ছাপা করে ছেড়ে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সম্মুখে যদি ভুয়া জাতির পিতায় কেউ বানাতে চায়, ভবিষ্যতেও ছাড় হবে না। সে আল্লাহ পাক আছে না নাই? ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞাসা করলো, এই কয়েকদিন আগে ওয়াজ করতে গিয়েছিলাম আপনার ফরিদপুর বোয়ালমারি, তা আমি বললাম যে বাংলাদেশের বর্তমানে উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা যে বাংলাদেশে শেখ হাসিনা দৌড়াইছে, কেন তার বাবার মূর্তি সব ভেঙে ফেলানো হলো? বলছে, আমি কিছুই বলতে পারো না, ওর মাইয়ের কাছে জিজ্ঞাসা করো। ওর মাই এমন অপরাধ করেছে, মাইর রাগ পায়নি তাই বাপের পরে ঝাড়িছে।
আর মেয়েকে পাইলেই তো একা চামড়া চমড়ি থাইতো না। কথা বলুন ঠিক না বেঠে? অপরাধ করবা, ফল তোমাকে পেতেই হবে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। যুগে যুগে জালিমরা, জাতির লোকেরা কি আচরণ করেছিল, নবী আলাকাত যারা করেছিল, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম কালেমার দাওয়াত দিল। আমার বন্ধুরা, সেই সময় স্বৈরাচার ছিল নমরুদ, সহ্য করতে পারল না। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য জ্যান্ত আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য স্বৈরাচার নমরুদ সে আগুনের ভিতরে মুসলিম জাতির পিতাকে ঢোকানো হলো মারার জন্য। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বললেন, আপনি আমার কাছে সাহায্য চান, দুইটা ডানা আছে, মেরে দেব, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। মুসলিম জাতির পিতা এমন ঈমান ছিল, দীপ্ত কণ্ঠে বলেছিল, না না না, আমার আল্লাহ কানে না, আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার আল্লাহ আমাকে যদি পুড়িয়ে পুড়িয়ে জীবন ছাড় করতে হয়, আল্লাহর যত করব, তারপরও আমি জিবরাইলের কাছে মাথা নত করব না, আমি সাহায্য চাইব না। আল্লাহু আকবার। আগুনতে পড়ে, তারপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম মাথা নত করে না, সাহায্য চাই না। তোর জাতির পিতা এত পিটালো, কিছুই করতে পারলো না। সুতরাং বোঝাই যাচ্ছে তোর জাতির পিতা ছিল ওটা ভুয়া জাতির পিতা। কথা বলুন ঠিক না বেঠি? এই কথা বললে কয় হুজুর এখন মাহফিলে রাজনীতি করছেন। ভাই সত্য কথা তো। জবদ্দর পাথরের মতো 16 বছর ধরে এদেশের মুসলমানদের ইমানের শিকড় কাটার জন্য চেষ্টা করেছিল। রাস্তাঘাটে, বাজার ঘাটে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শুধু বাকি ছিল মসজিদ পর্যন্ত ঢোকাতি। মসজিদও ঢুকাইছে। এমন কোনো জায়গা ছিল না। কোনো অবস্থা আরো যদি 10 বছর থাকতো, বাতনি পর্যন্ত জাতির পিতা ছবি টাঙাইতে হতো। কথা বলুন ঠিক না বেঠি? সুযোগ যদি আর একটু পাইতো, মসজিদ মাদ্রাসায় তো ঢুকাইছে, বাথরুম পর্যন্ত জাতির পিতা ছবি কোথায় এটা টাঙা, দেখবি আর বাথরুম করবি। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, যাও যাও যাও, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও। সংবাদ দিয়ে চলে গেল। আগুন কল, আগুন খবরদার, খলিল আল্লাহর বন্ধু ইব্রাহিমের তুই পশম পর্যন্ত পড়াতে পারবে না। পশম পর্যন্ত পড়ায় নাই, আগুন ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পরে স্বৈরাচার নমরুদ চলে আসলো আগুনের কাছে। দেখা যাক কি হয় এবার। আমার বন্ধুরা, ইব্রাহিম পড়ে গেছে কিনা দেখানোর জন্য, আগুনতে পড়ানোর জন্য চেষ্টা করেছিল। নমরুদ এসে দেখে, অর্থাৎ ইব্রাহিম আগুনের ভিতরে খেলাধুলা শুরু হয়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ বলে, ও আগুন, তোমার তেজ মনে হয় কমে গিয়েছে। আগুন বলে, না না না, আমার আগুনের তেজ কমে যায় নাই। বিশ্বাস যদি না হয়, ইব্রাহিমকে উঠিয়ে নাও, তুমি এর মধ্যে ঢোকো, তোমার আগুন দিয়ে পড়াতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য জ্যান্ত আয়নাঘর বানিয়েছিল নমরুদ। আর এই জাতি দেখলো আল্লামা সাইদের অনুসারীদেরকে জ্যান্ত আয়নাঘরে বানিয়ে, তা জ্যান্ত আয়নাঘর মাটির তৈরি বানিয়ে সেই ঘরে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে মেরেছে। কথা বলুন ঠিক না বেঠি? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লাভ আর কতটুকু লাভ। সে আল্লাহ পাক আছে না নাই? নমরুদ চাইছিল জ্যান্ত আগুনের তৈরি আয়নাঘর বানাতে, আর এই নমরুদ চাইছিল ডিজিটাল কায়দায়, অর্থাৎ মাটির তৈরি আয়নাঘর বানিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারার জন্য। আয়নাঘর শেষ, সেও শেষ। এখন কোন জায়গায় যে আছে আজকেরটা, আমার ছেলে ওই ফেসবুক চালাচ্ছে, দেখলাম টুনটনা টুনটুন বাজাচ্ছে। আমি বললাম, বাবা কি হলো? কসে, আব্বু দেখেন অবস্থা এমন দেখলাম, শেখ হাসিনা ছবি দেখছে, বাকি জীবনটা টুনটুনা টুন বাজাতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আরে আবুল আহাবকে যদি আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে যদি ধমক দেয়, যদি তাকে গালাগালি দেয়, আর আমি শেখ হাসিনার নাম বলি, তোমার জলে মুড়িয়ে দেখো, কবরে তোমার ডাইল বাটবে। এখন ছাড়ো, ইসলামের পথ ধরো, সব ছয়রাছা ছাড়ো, আল্লাহর কোরআনের পথে চলে আসো। কোরআনের পথে আসবে যারা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবে। কোরআনের পথে আসবে না, ধ্বংস হয়ে যাবা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। যুগে যুগে
জাতির লোকেরা, আলেম ওলামা জাতির লোকেরা আল্লাহর পয়গম্বরদের সাথে দুর্ব্যবহার করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ইব্রাহিম জাতিদেরকে ধ্বংস করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা, নমরুদকে জুতা পিটা দিয়ে সাইজ করেছিলেন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, স্বৈরাচার ফেরাউন সহ্য করতে পারে না। মুসাকে মারার জন্য কি প্ল্যান করেছিল, সব বাহিনী আমার। মুসার সম্মুখে কেউ কথা বলতে পারে না। একদিন মুসাকে বললেন আল্লাহ পাক, হ্যাঁ মুসা যাও, তুমি তোমার ভাই নিয়ে ওই স্বৈরাচার নমরুদের বাসায় চলে যাও, রাজ দরবারকে দাওয়াত দাও। মুসা বুক ফুলিয়ে গেল, সঙ্গে সঙ্গে নমরুদ হলো। আমার বন্ধু ফেরাউন বলল, আমার অনুসারী মুসাকে ধর। সঙ্গে সঙ্গে মুসা বলছে, দাঁড়াও, স্টপ, কেন আপনি আমাকে ধরবেন অন্যায়ভাবে? সঙ্গে সঙ্গে ফেরাউনের অনুসারীরা বলছে, আপনি কেন তাকে এত মারার জন্য আপনি এত উঠি জুড়ি রেগে গেছেন? বলছে, আমার ভয় হয়, ইন্নি আখফ, আমার ভয় হয়, আমার টেনশন হয়। মুসার জীবন ব্যবস্থা দিয়ে এই সমাজে যদি সেট আপ হয়ে যায়, আমার অবৈধ চেয়ার একদিনও থাকবে না। এই জন্য এই জায়গায় যদি একটা স্লোগান হতো, লিল্লাহে তাকবীর, ওদের কলিজা আগুন ধরে যেত। ওদের ভয় হতো যে না জানি যদি এক জায়গায় ফিট হয়ে যায়, আমার অবৈধ চেয়ার 30 সেকেন্ড থাকবে না। থাকলো 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 না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই ফেরাউন মুসাকে মারার জন্য পিছন দিক থেকে দলবল সহ তাবড় দিয়েছিল। এরা ঠিক একই কায়দায় পিছন দিক থেকে মারার জন্য চেষ্টা করেছিল। পিছন দিক থেকে মারার অর্থ হলো ফেসবুক বন্ধ, ইন্টারনেট বন্ধ, কারেন্ট বন্ধ, সব বন্ধ। সব বন্ধ করে আমাদের মারবে, সব বন্ধ করে আমাদেরকে পাগল বানাবে। মুসাকে মারার জন্য এবার নীল নদের প্রান্তরে ফেরাউন নিয়ে চলে গেল। আমার বন্ধুরা, আল্লাহ পাককে এবার মুসা বলে, আল্লাহ কি করব? এখন তো সামনে আছে পানি, পিছনে আছে ফেরাউনের বাহিনী, কি করব? আল্লাহ পাক বলেন, মুসা চিন্তা করো না, তোমার হাতে লাঠি দ্বারা একটা বাড়ি মেরে দাও। একটা বাড়ি মেরে দিল, 13টা পথ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার দলবল সহ সমস্ত ব্যক্তিগুলা অর্থাৎ তারা নিরাপদে স্থানে চলে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসা নিরাপদ স্থানে চলে গেল। বাবা কো পিছনে আমি আছি। সঙ্গে সঙ্গে ফেরাউন অনুসারী সহ সকলে দাঁড়িয়ে গেল, ওই রাস্তার পর উঠে গেল। আল্লাহ পাক বলে, ফেরাউন দৌড়া, ফেরাউন দৌড়া। মাঝখান বরাবর ফেরাউনকে নিয়ে যাওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন জ্বালাইছো মুসাকে, ডিজিটাল কায়দা আজকে তোকে সাইজ করব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, পানিকে বললো, পানি তো এবার বাড়ি দাও। পানি একটা বাড়ি দিল, রাস্তা নষ্ট হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য ফেরাউন এবার পানিতে চুপুনি খায়। আমার বন্ধুরা, হঠাৎ করে আমার বন্ধুরা ফেরাউন বলল, আল্লাহ একটু সময় দেন, এবার আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহ পাক বললেন, এই সুযোগ দেব না। জীবনে 16টি বছর ধরে বোঝাইছি, তারপরেও তোরা শুনলি না। শুনে রাখ ফেরাউন, এবার তোর আমি ডিজিটাল কায়দা সাইজ করব, গোটা পৃথিবীতে তোর লাশটা পর্যন্ত বিদ্যমান রাখবো। কথা বলুন ঠিক না বেঠি? এই ফেরাউনটা বলেছিল দুপুরের একটু দেশি মুরগির রান খাবো। ফেরাউনটা বলেছিল 3 মিনিট বক্তব্য দিল, বলল সেই সুযোগ পর্যন্ত পাবা। যদি তুমি ভাত খাওয়ার যদি বক্তব্য দিয়ে যাও, ওই দেখা যাচ্ছে 45 মিনিট পরে তোমার জীবন শেষ, ঈমান আর তোমার সুযোগ হবে না। আমার বন্ধুরা, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুবিয়া মেরেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শাড়ি ছাড়া বাংলাদেশ থেকে আত্মা বিতাড়িত করেছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্যে যুগে যুগে যারা জালিম হবে তাদেরকে ধ্বংসকরণ করাবে তিনি কে? আমার বন্ধুরা, মুসাকে জ্বালাইছে ফেরাউন, পানিতে ভিনিশ করে ছেড়ে দিয়েছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছিল। আবু জাহল, উতবা সাহেবরা বিশ্বনবীকে মারার জন্য চেষ্টা করেছিল, বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ রাসূলের সাথে খারাপ আচরণ করেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জাহলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, একটু মনে পড়ে গেল, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত।
যে নবীর সম্মান আল্লাহ পাক কত দিয়েছেন, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবীগণ পর্যন্ত খোদা নিবানো হয়ে যেত, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য পয়গম্বরের আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিষ্টক ঝরে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না, যে নেতাকে জেতানোর জন্য অবৈধ স্লোগান দিয়েছেন, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনার জন্য সামান্য বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, যেদিন কেউ কারোর জন্য কোনো কিছুই করতে পারবে না, সেদিন আপনার আমার নয় বিশ্বনবী আখিরি জামানার নবী আপনার আমার জন্য উপকার করবে। কথা বলুন ঠিক না বেঠি? কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, এক পেলা পানির জন্য বুকেরটা শুকিয়ে যাবে, একটু পানির জন্য সেদিন কি ছটফট করবেন, চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে, বিভীষিক অবস্থায় সূর্যগুলো মাথার উপরে চলে আসবে। সকলে বাঁচার জন্য আমার বন্ধুরা সবাই চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কার কাছে গেলে সে কিয়ামতের ময়দান থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের জন্য কে একটু সুপারিশ করবে, এটাই নিয়ে সকলেই টেনশনে পড়ে যাবে। আমার বন্ধুরা সকলে চিন্তা করবে, যাই 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 পৃথিবীর কত আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়, সকলেই দলবদ্ধভাবে চলে যাবে। এই পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আমাদের জন্য এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান থেকে একটু বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো দেখো দেখো, জীবনে একটা ভুল করেছিলাম, যার কারণে আমাকে জান্নাত থেকে বের করে আমাকে বাইরে হতে হইল, আল্লাহর একটা হুকুমকে আমি অমান্য করেছিলাম, আমি কি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কি জবাব দেবো, যার টেনশনে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, তবে আমি তোমাদের রাস্তা দেখে দাও, তোমরা দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, এই পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও। সকলে দলবদ্ধভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাবে, হাসরের ময়দানে বাঁচতে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দলবদ্ধ সকলে চলে যায় মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে দরখাস্ত করবে, আপনি হাসরের ময়দান থেকে বিভীষিক অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম সেখন অনুসৃত হয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে, সকলকে লোকগুলোকে বলবে, শোনো শোনো শোনো, আমার বাবা ছিল শিরকের অনুসারী, নাম তার ছিল আজর, আমি আমার বাবাকে বোঝাইছি কিন্তু আমার বাবা কথা শুনে নাই, আমার বাবাকে আমি মুক্তি থেকে সরানোর জন্য চেষ্টা করেছি, আমার বাবা কিন্তু সে মুক্তি থেকে সরে আসতে পারে নাই, ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই। অবস্থা আমার এমন হবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার সম্মুখে আমার বাবা আজরকে নিয়ে আসা হবে, আমার সম্মুখে আমার বাপের শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে, তখন আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য বলার জন্য চেষ্টা করব, সেদিন আমি আল্লাহর দরবারে নিজের জন্মদাতা বাবার জন্য কোনো কিছু উপকার করতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? নিজের বাবার জন্য কিছুই করতে পারবো না, না জানে আল্লাহ আমার শেষে দিন কি ব্যবহার করবে আল্লাহ পাকে ভালো জানে। তবে আমি তোমাদেরকে বলে দেই, যাও যাও যাও, মুসা কালিমুল্লাহ, তোমরা মুসার কাছে চলে যাও। সকলে দল বেঁধে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছ থেকে সরে সকলে চলে যায় মুসলিম আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসার কাছে যাওয়ার পরে মুসাকে বলবে, হাসরের ময়দান থেকে, কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য আপনি আমাদের জন্য একটু সাহায্য করুন, আল্লাহর কাছে দোয়া করুন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, শুনে দেখো শুনে দেখো আমার বন্ধু, একটু করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণটা হলো আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, ফিরআউন সহ্য করতে পারি নাই, দ্বীনের দাওয়াত দিয়েছি কিন্তু ফিরআউন সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ পেয়েছিলাম কিন্তু কিছুই করতে পারি না, আজকে আমি মুসা তোমাদের জন্য কিছুই করতে পারবো না, তোমরা তাহলে তোমরা একটু সুযোগ নেওয়ার জন্য বলছি, তোমরা চলে যাও 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 যাও, পিতাবিহীন এই পৃথিবীতে একজন নবী এসেছেন যার নাম ঈসা, তোমরা ঈসার কাছে চলে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সকলে দল বেঁধে চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই
পৃথিবীতে একজন নবী কে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝাই গেল আল্লাহ পাক পিতা ছাড়া এই পৃথিবীতে সন্তান আনতে পারে। এই শক্তি কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা তাদের জন্য কিছুই করতে পারবে না। ঈসা বলবে শোনো শোনো শোনো, আমি তো আল্লাহর একজন পয়গম্বর, কিন্তু আমার অনুসারীরা অনেকে কিন্তু আমাকে না মেনে বলে আমি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য আমি কিছুই করতে পারবো না। তবে তোমাদের রাস্তা দেখা যায়, শেষ রাস্তা হলো তোমরা যাও 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 আখিরি জামার নবী, বিশ্ব নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছিলেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত দিয়েছিলেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, তোমরা যাও 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 আখিরি জামানার নবী বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। ওই নবী যদি তোমাদের জন্য সুপারিশ করতে পারে তাহলে উপকার পাবে, নাই তো কেউ করতে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সকলে এবার দলবদ্ধভাবে চলে যাবে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবীর কাছে চলে যাবে। আখিরি জামানার নবীর কাছে চলে গিয়ে সকলে একই কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন আমার বন্ধুরা ডেলিভারি অর্থাৎ পেটে বাচ্চা থাকবে, এমনিতে ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা মা বুঝতে পারবে না। কঠিন দিন কিয়ামতের ময়দান, যেদিন মানুষের চক্ষু কানতে কানতে রক্ত প্রবাহিত হয়ে যাবে, রক্তের ভিতরে অসংখ্য ব্যক্তিগুলো হাবুডুবু দিবে, যেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না, সেই কিয়ামতের ময়দান। বিশ্বনবীর কাছে বলবে, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সিজদায় পড়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, বিশ্বনবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি সিজদায় পড়ে আছেন? তাড়াতাড়ি সিজদা থেকে উঠুন। বিশ্বনবী বলবে, না না না, আমার কয়েকটা কাজ আছে, দোয়া করব। 1 নম্বর হলো আজকে হাসরের ময়দান থেকে সমস্ত মানুষগুলোকে মাফ করে দেওয়া লাগবে। আল্লাহর কাছে চলে যাবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বন্ধু, আপনার মহব্বতের বন্ধু যে নবীর প্রতি আল্লাহ পাক নিজে দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যে কোনো এই কথা বলবেন, আল্লাহর কাছে চলে যাবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দোয়া কবুল হয়ে যাবে। হাসরের ময়দানে সকলকে আমার বন্ধুর আযাব থেকে মুক্ত করে দেওয়া হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে বিশ্বনবী সিজদা করবেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সিজদা কেন ওঠান না? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলবেন, উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ করে দিয়ে জান্নাতে ঢোকানো না হবে, যত সময় সুপারিশ না হবে আমি নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। দোয়া কবুল হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাবে আল্লাহর কাছে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হে নবী, চিন্তা করো না, তোমার উম্মতদেরকে মাফ করে দেওয়া হবে, জান্নাতে পর্যন্ত ঢোকানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, দোয়া করবেন, সেদিন কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, সেই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেল পর্যন্ত বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। কেমন কষ্ট দিয়েছে প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন। যুগে যুগে জালেমরা নবীওয়ালাদের কাজ যারা করেছে তাদের সাথে কি আচরণ করেছে, নবীর পরে এবার আমাদের উপরে কি হচ্ছে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন। আল্লাহ রসুল একদিন হঠাৎ করে কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরটা ফাঁকা আছে, কেউ নেই। চিন্তা করলো ফাঁকা আছে, আল্লাহর সাথে একটু ভালোবাসা জন্মায়। মমিন যখন বিপদে পড়ে, মমিন তখন আল্লাহর সাথে ভালোবাসা জন্মায়। কথা বলুন ঠিক না বেঠিক? মমিন যখন বিপদগ্রস্ত হয়, ভালোবাসা করার দরকার কার সাথে? আজকালকার ছেলে পেলে আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করে না, বন্ধু বান্ধবের সাথে মন দিয়ে ভালোবাসা রাত 12টার পরে সৃষ্টি করে। আছে না? না আসতে বলেন কেন, জোরে বলেন, আছে না? না, এরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় না, মন সব বান্ধবীদের দিয়ে জীবনের লাইফ শেষ। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আল্লাহ রাসূল এবার আল্লাহর সাথে প্রেম নিবেদন করবে। কাবার চত্বরে গেলেও চলে গেলেন বিশ্বনবী, উজুটা সুন্দরভাবে করলেন। 2 রাকাত আমাদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী দেখলেন কেউ নাই, কিন্তু হঠাৎ করে
একটা জায়গায় আবু জেল সহ 7 জন কাফের তারা গোল বৈঠক করতেছিলেন। গোল বৈঠকের কথা ছিল যে মোহাম্মদ আমাদের চিরশত্রু, মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে। মোহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে পারলে চিরশত্রু সমাজ থেকে চলে গেলে এই সমাজে আমরা যা বলবো তাই তো তারা শুনতে বাধ্য। আমার বন্ধুরা, বিশ্বনবীকে এবার কাবার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু জানতে পারলেন না। এবার সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কাবার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেছেন। আবু জাহেল চিন্তা করে বলল, 7 জন কাফেরকে লক্ষ্য করে বলল, শোনো 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 শোনো, আজকে যে মোহাম্মদকে সুবর্ণ সুযোগ মারতে পারবে, যে আঘাত করতে পারবে, যে যতটুকু র্যাঙ্কিং আছে উঠেই দেওয়া হবে, র্যাঙ্কিং বাড়ানো হবে। আমার বন্ধুরা, আবু জাহেল এই ঘোষণা যখন দিল, ওই 7 জন কাফেরের মাঝ থেকে একজন কাফের ছিল, নাম তার উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত দেড় হাতটা উঁচু করে, ডান হাতটা উঁচু করে বললেন, নেতাজি কর্মসূচি দেন, আমরা অবশ্যই কর্মসূচি বাস্তবায়ন করে দেব। আজ আবু জাহেল অনুসারীরা বলে, আমরা এবার ক্ষমা চাবো, যা কিছু বলবো আমার অনুসারীরা তারা পালন করবে। মামুর বাড়ির ডাল না, কথা বলুন ঠিক না বেঠি? কালকে একজন বলছে যে আমরা যা করেছি 16 বছরে আমাদের মাফ করে দেন, জাতির কাছে আমরা প্রকাশ্যে আছি, ক্ষমা চাবো। যেগুলা মারিছে তার বিচার হবে, তারপর ক্ষমা চাবা পরে। কথা বলুন ঠিক না বেঠি? বাহাউদ্দিন নাসিম মাটির তলায় আছে, মাটির তলায় বলছে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, জাতির কাছে মাফ চাবো। 16 বছর আগে একবার মাফ চাইছিলে, তাই এদেশের লোক পাগল পাইছিলে, তো একবার দিল। আর এইবার যদি সুযোগ পাও আমাদেরকে ইঞ্জেকশন দিয়ে মাটির নিচে রাখবা, দাফন করি। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং আগের বিচার হবে, তারপর তোমার ক্ষমা চাওয়া হবে। বিশ্বনবীকে মারার জন্য আবু জাহেল যখন এই ঘোষণা দিল, উকবা ইবনে আবি মুইত বলেন, র্যাঙ্কিং কিন্তু আমার দরকার। যারা র্যাঙ্কিং পাওয়ার জন্য ছাত্র আন্দোলনের ওই আব্দুল্লাহর বুকে যারা গুলি ছড়েছিল, আজকে রিমান্ডে তারা জেলখানা কান্নাকাটি করে। র্যাঙ্কিং পাওয়ার জন্য যারা লাফাইছিল তারা এখন বিদেশের বুকে পালায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু জাহেলের কথা শুনে উকবা ইবনে আবি মুইত বলেন, নেতাজি বলেন। উকবা ইবনে আবি মুইত এবার লক্ষ্য করে বলল, যাও যাও যাও, 3 দিন পূর্বে এক জায়গায় একটা উট মারা হয়েছে, সেই উটের নাড়ি বুড়ে সবগুলো নিয়ে আসো, মোহাম্মদকে মারতে হবে। আবু জাহেল নেতার কথা শুনে চলে গেল, অর্থাৎ রাস্তায় চলে গেল, অর্থাৎ মাঠে চলে গেল। যাওয়ার পরে সমস্ত উটগুলো নিজেই বহন করে বিশ্বনবী এবার সেজদায় ছিলেন দ্বিতীয় রাকাতে। যখন তিনি দ্বিতীয় রাকাতে ছিলেন, উকবা ইবনে আবি মুইত সমস্ত নাড়ি বড়ি, উটের নাড়ি বড়ি পর্যন্ত নিয়ে এসে আল্লাহ রসুলের পিঠের উপরে চাপাই দিয়েছে। এতটাই ভার ছিল, এতটা ওজন ছিল, বিশ্বনবী আর সেজদা থেকে উঠতেও পারে না। উকবা ইবনে আবি মুইত উটের নাড়ি বড়ি বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে চাপাই দিয়ে হাসাহাসি শুরু করে দিল। 7 জন কাফের তারা আনন্দ করা শুরু করে দিল। জাতির লোক থেকে যে আলেমদেরকে বিদায় গ্রহণ করাতে পারলে রাস্তায় রাস্তায় তারা মিষ্টি বিতরণ করেছে, আনন্দ করেছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বিশ্বনবীর পিঠের উপর আছে নাড়ি বড়ি, উকবা ইবনে আবি মুইত সহ 7 জন তারা আনন্দ করে হাসি দেয়। তারা বলে মোহাম্মদ শেষ হয়ে যাবে, মোহাম্মদ বিতাড়িত হয়ে যাবে, চিরশত্রু জমিন ছাড়া হয়ে যাবে, আমরা যা বলবো এই দেশের লোক তাই তো শুনবে। আমার বন্ধুরা, এবার কি হলো? এই হাদিসটি যখন যে বর্ণনা করছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিন কায়েমের সঠিক পদ এই বইয়ের ভিতরে আছে, যার লেখক আছে মজদুম আলেমে দিন জসিমউদ্দিন রহমানী, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ একজন, এই জাতির শ্রেষ্ঠ একজন কোরআনের ব্যক্তি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একার পক্ষে সম্ভব নয়। তিনি একটা দৌড় দিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার কাছে। ফাতেমার কাছে দৌড় দিলেন, চলে গেলেন ফাতেমার বাড়ির সামনে। বিশ্বনবীর অর্থাৎ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সালাম দিলেন। ফাতেমাকে বললেন, ও রাসূলের কলিজার টুকরা ফাতেমা, তুমি দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার বাবা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তোমার শ্রদ্ধ পিতা কাবার চত্বরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমি কাবার চত্বরে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম
সাতজন কাবের, আবু জাহল, উতবা, সাইবা সহ সাতজন কাবের তোমার বাবাকে মারার জন্য অন্যায়ভাবে উটের নাড়ি বুড়ি তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। তোমার আব্বার পর সেটা থেকে উঠতে পারে না, পর্যাপ্ত পরিমাণ তোমার বাবার কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট হয়েছিল, চোখ দুইটা রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল, বুকলি যা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আমার বন্ধুরা, কথা শুনে বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন, একটা দৌড় দিলেন কাবার চত্বর দিকে, পদ্মা করে কাবার চত্বর চলে আসলেন। আমার বন্ধুরা এসে দেখলেন নিজের বাবা পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা দৃশ্য দেখে চোখের পানি সে কাঁদাতে শুরু হয়ে গেল। টপ টপ করে রসুলের কলিজাটা ফাতেমা চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা নিজে বলে, আমার বাবা জন্মের পূর্বে তার বাবাকে হারিয়েছে, জন্মের পরে আমার বাবা তার মাকে হারিয়েছে, আমাকে মহব্বত করে আমাকে মা বলে ডাকে। দূর থেকে যখন সফর করে বাড়ি আসতেন, রসুল কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিতেন, আগে নিজের জামাটা খুলে কলিজার টুকরা ফাতেমার কাছে তিনি দিয়ে দিতেন আর বলতেন, মা পকেটে যদি কিছুই থাকে তোমার জন্য ওয়াকফা করে দিলাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমা এই দৃশ্য দেখে নিজে হাত দ্বারা নিজের পিতার অর্থাৎ বিশ্বনবীর পিঠ থেকে সমস্ত নাড়ি বুড়ি পর্যন্ত সরিয়ে দিলেন। সিজদা থেকে বিশ্বনবী উঠলেন, দেখলেন বিশ্বনবীর চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবার মতো হলো। বিশ্বনবীকে বললেন, আব্বা জান, দূর থেকে আসলে আপনি আমাকে কলিজার টুকরা বলে ফাতেমা বলে ডাক দিতে। ও আমার বাবা জান, যেখানে আপনি আপনার বাবাকে জন্মের পূর্বে হারিয়েছেন, মাকে জন্মের পরে হারিয়েছেন, কেন আজকে আপনাকে তারা মারতে চায়? বিশ্বনবীর এখানে প্রশ্ন করা হলো। বিশ্বনবী বললেন, ও কলিজাটা ফাতেমা, তুমি একটু ওয়েট করো, সব কথা বলবো। তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে যায়। বিশ্বনবী যে কাবার চত্বর ছিল, সেই কাবার চত্বরের পাশে রসুল একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আদ্রাস, তার একটা আঙ্গুর বাগান ছিল। রসুলের কলিজার টুকরা ফাতেমা চলে গেল সেই বাগানের মালিকের কাছে, আদ্রাসের কাছে। আদ্রাসকে বলে, রসুলের মেয়ে আমি ফাতেমা, রসুলের জন্য পানির প্রয়োজন, তুমি তোমার বাগান থেকে কিছু আঙ্গুর ফল দাও। বিশ্বনবীর প্রিয় সাহাবী আদ্রাস বাগানে ঢুকলেন, সুন্দরতম আঙ্গুর ফল দিলেন, চাপ দিলেন, এক গ্লাস আঙ্গুর ফলের রস দিলেন তার হাতে উঠিয়ে। বিশ্বনবীর কলিজাটা ফাতেমা আঙ্গুর ফলের রসটা নিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন, নিজে হাত দিয়ে নিজের পিতার সেই আঙ্গুরের রসটাকে পান করালেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর একটু শক্তি হয়ে গেল। বিশ্বনবীর কাছে গেলে, আব্বা জান, কেন আপনারা তাকে মারতে চাই জানতে চাই? আপনি কি তাদের কোনো ঘর বাড়ি জ্বালিয়েছেন? আপনি কি তাদের কোনো সম্পদ দিয়েছেন? আপনি কি তাদের কোনো কষ্ট দিয়েছেন? বিশ্বনবী বলল, না 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 মা, আমি তাদের কাছ থেকে কোনো ঘর বাড়ি, তাদের কাছে কোনো সম্পদ নেই নাই, তাদের ঘর বাড়ি জ্বালাই নাই, তাদের অত্যাচার নির্যাতন কিছুই করি নাই। বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা বললেন, আব্বা জান, তাহলে কেন তারা কাবার চত্বর আপনাকে মারতে চায়? বিশ্বনবী বললেন, একটা অপরাধ, ও মা শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? 16টা বছর ধরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই জমিনে কালেমার হক দাওয়াত ছড়াই দিয়েছে, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে দুনিয়ার বাস্তবে দায় গ্রহণ করানো হয়েছে। এই জমিনে সঠিক কালেমার দাওয়াত যারাই দিয়েছে, তাদেরকে অন্ধপরকে জীবন যাপন করানো হয়েছে। এই জমিনে যারা হকের পক্ষে ছিল, আলাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে যারা ছিল, আল্লাহকে রব রাসূলকে নেতা, জীবন ব্যবস্থায় কোরআন মানার জন্য যারাই আন্দোলন করেছে, হক দাওয়াত দিয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন করে দুনিয়ার বাস্তবে দায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। ওরা জানতো এই সমাজ যদি, এই কালেমার দাওয়াত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এক সেকেন্ড আমরা টিকতে পারবো না। যার কারণে তারা এই জমিন থেকে ইসলামী আন্দোলন কর্মীদেরকে জুলুম নির্যাতন করেছে দীর্ঘ 16টি বছর ধরে। কথা বলুন ঠিক না বেঠে?
আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী কলিজা টুকরা ফাতেমাকে বলো, ও মা, কালেমার দাওয়াত দেওয়ার কারণে সবচেয়ে বড় অপরাধ, যার কারণে তারা আমার মারতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী এবার বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, তুমি শুনে রাখো, একটু ওয়েট করো। আল্লাহ রাসূল এবার দুইটা হাত তুললেন আসমানের দিকে, এইভাবে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, কাবা চত্বরে যে 7 জন কাফের আমাকে মারার জন্য প্ল্যান করেছিল, মারার জন্য যারা সংকল্পবদ্ধ হয়েছিল, যারা মিটিং করেছিল, ও রব্বুল আলামিন, যারা আমাকে মারার জন্য কাবা চত্বরে আজকে মিলিত হলো, আমি রাসূল বেঁচে থাকতে থাকতে যেন এই 7 জন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? 100% কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে এই দোয়া পৌঁছে গেল, শব্দ চলে গেল, 7 জন টেনশনে পড়ে গেল। তারা জানতো বিশ্বনবী আলামিন, বিশ্বনবী ন্যায় বিচারক, বিশ্বনবী আমানতদার, দোয়া করেছে, দোয়া কবুল হয়ে যাবে। 7 জনের মনের ভিতরে ভয় শুরু হয়ে গেল। আমার বন্ধু, এবার কি বন্ধুরা, এই কংবা যখন 7 জনের কানের ভিতরে চলে গেল, আর ঘুম নাই, টেনশনে বেড়ে গেল। আমার বন্ধুরা, পরের বছরে বদর প্রান্তে যুদ্ধ হলো। মাজার কাছে 2টা ছোট্ট বাচ্চার কাছে আবু জেহেল সহ গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুগে যুগে যাতে বড় জালেম হয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করেছে। আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবীকে মারার জন্য আবু জেহেল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, মারার জন্য চেষ্টা করেছিল। মাজার কাছে আবু জেহেল ধ্বংস হয়েছিল। আর এই জালেমরা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করেছিল, ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে। আল্লামা সাঈদী বলেছিল, অন্যায়ভাবে তোমরা আমাকে মারো, 1 বছরে ক্ষমতা রাখতে পারবে না। আমার বন্ধুরা, 14 আগস্ট লাগে, অর্থাৎ 14 আগস্ট লাগে দুনিয়ার মাঝ থেকে সেই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসকরণ করিয়ে দিয়েছে। বিশ্বনবী দোয়া করেছিল, আবু জেহেল ধ্বংস হয়েছিল। আল্লামা সাঈদী দোয়া করেছিল, 9 দিন পূর্বে জালিমদেরকে ধ্বংসকরণ করেছেন তিনি কে? আল্লাহ পাক আসনা না আসনা না তোমার জলে আল্লামা সাঈদী যা বলেছে সব ফিট। 9 দিন আগে কি হলো? সব চলে গেল। 1 বছরও টিকতে পারলো? কাবা চত্বরে রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুরা, এই জালিমদেরকে ধ্বংসকরণ করেছেন তিনি কে? বিশ্বনবী এই কালেমার দাওয়াত দেবার করে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে। তারপরও বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। জাতির লোকেরা জুলুম করেছে, নির্যাতন করেছে, আর আজকে জাতির লোকেরা আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, যাকে বলা হয় বাংলাদেশের জীবন্ত ওমর, যার কথার ভিতরে ওমরের মতন পাওয়া যায়, সে আল্লামা মামুনুল হক কালেমার দাওয়াত দেবার কারণে নারী ষড়যন্ত্রে ফেলিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন পর্যন্ত করা হয়েছে। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, আপনারা দেখেছেন কবির বিন সামাদ বাড়ির মাহফিলের দিন আমি এবং আমির হামজা এবং মামুনুল হক আমরা একসাথে একই টেবিলে বসেছিলাম। যারা আমার ফেসবুক আছে তারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, এই ছোটো বয়সে বাংলাদেশের যত বড় স্কলাররা আছে, সর্বোপরি গত আগস্টে আমি মালয়েশিয়ার একটা সেমিনারে পর্যন্ত গিয়েছিলাম, যেখানে মেহমান ছিলেন এই দক্ষিণবঙ্গের অন্যতম একজন শ্রেষ্ঠ অর্থাৎ ইসলামী স্কলার, এবং যিনি বাতিলের আতঙ্ক, যিনি অত্যন্ত সামাজিকভাবে যত খারাপ কাজগুলোকে ভালো করার জন্য চেষ্টা করেন, কবির বিন সামাদ ভাই আমাকে তার মাধ্যমে তিনি সার্বিক প্রচেষ্টায় তার সাথে আমি মালয়েশিয়ায় সেমিনার করতে গিয়েছিলাম, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আব্দুস সালাম যুক্তিবাদী এবং আমরা একসাথে টেবিলে বসেছিলাম। সেখানে এই কথাটা পর্যন্ত হলো, প্রিয় বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেবার কারণে অসংখ্য আলেমকে তারা জুলুম, নির্যাতন করা হয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি সবচেয়ে বেশি লোক হতো এই কালেমার দাওয়াত দেবার কারণে জালিমরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত পর্যন্ত করা হয়েছে। আমার বন্ধুরা, এই জন্যে যুগে যুগে যারা হকের পক্ষে ছিল জুলুম করেছেন,
ধ্বংস হয়েছেন জালেমরা। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে জুলুম করলো, ধ্বংস হলো আবু জেহেল। আল্লামা সাইদিকে জুলুম করেছিল, ধ্বংস হলো এই জালেমরা। সুতরাং 1 নম্বর পয়েন্ট হলো, যুগে যুগে যারা হকপন্থী ব্যক্তিগুলোর উপর যারা জুলুম করেছে তাদেরকে ধ্বংসগ্রহণ করেছেন তিনি কে? বলেন তিনি কে? আমার বন্ধুরা, শেষ কেউ উঠবে না, 5টা মিনিট আপনাদের কাছে সময় চাই। জালিমদের এই জুলুম করার কারণে ভবিষ্যতে কি পরিণত হতে পারে জানার দরকার আছে না নাই? যারা জালিমদের দোসর ছিল তাদের কি অবস্থা কি হতে পারে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। ইতিহাস মনে পড়ে গেল, একটা ঘটনা, রোমান্টিক ঘটনা মনে পড়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, জালিমদের শাহীর একজন অনুসারী ছিল, যিনি জালিমদের অনুসারী ছিল। আমার বন্ধুরা, হঠাৎ করে জালিম শাহীর অনুসারী তার বাড়ির পাশে যাচ্ছিলেন। জালিমদের পরিণতি কি হতে পারে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন। বাড়ির পাশে যাচ্ছিলেন, বাড়ির পাশে একটা বিদ্যমান নদী ছিল, যেমন আপনাদের বাড়ির পাশে আছে ইসামতি নদী। কথা বলুন ঠিক না বেঠিক? এমন একটা নদীর পা দিয়ে ওই জালিম শৈরাতের একজন যুবক ছিল, যুবক যাচ্ছিল। হঠাৎ করে তিনি দেখলেন ওই নদীর পাশে একজন জেলে, তিনি তার অর্থাৎ ওই জেলেটা প্রতিদিন পর্যন্ত এই জেলেটা নদীর পাশে এসে মাছ মারার জন্য চেষ্টা করে। ওই যুবকটা যাচ্ছিল জেলের পাড় দিয়ে, হঠাৎ করে চলে গেল জেলের পাশে। জেলে কি করলো? নদীতে একটা জাল ফেলিয়ে দিল, কোনো প্রকার মাছ পেল না। দ্বিতীয়বার একটা জাল ফেলালো, কোনো প্রকার মাছ পেল না। তিনি চিন্তা করেন, 2বার ফেলালাম, কোনো মাছ পেলাম না। তৃতীয়বার জেলেটা যখন নদীতে একটা জাল ফেলিয়ে দিল, সঙ্গে সঙ্গে দেখলেন কিছুক্ষণ পরে জালের ভিতরে নড়াচড়া দিয়ে উঠলো। এই যুবকটা পর্যন্ত নয়, জেলেটা খুশি হয়ে গেল, মুখে হাসি ফুটলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এবার কে হলো? এইবার ওই যুবকটা লক্ষ্য করে বলল, ওয়েট করলো। জেলেটা আস্তে আস্তে করে অর্থাৎ সেই জাল টানা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে যে অর্থাৎ জেলের ওই জালের ভিতরে একটা মাছ পাওয়া গেল। মাছটা ছিল বোয়াল মাছ, বড় মাছ। এবার যখন জেলেটা অর্থাৎ মাছটা উপরে ওঠানো হলো, জেলের মনে পর্যাপ্ত পরিমাণে খুশি, মুখে হাসি চলে আসলো। এবার এই জেলেটা, এই যুবক ছেলেটা বলে, ও জেলে, এই মাছটা আমি নিতে চাই, তুমি আমাকে মাছটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জেলে ওই যুবকটাকে লক্ষ্য করে বলল, ও যুবক, তুমি শুনে রাখো, আমার বাড়িতে 3টা দিন পর্যন্ত উনুনে কোনো প্রকার আগুন জ্বলে না। আমার আয়ের উৎস হলো প্রতিদিন আমি এই নদীতে আসি, জালটা ফেলিয়ে দেই। জালটা ফেলানোর পরে যে মাছ হয়, মাছগুলো বিক্রি করে, বাজার থেকে বিক্রি করে খাদ্য খাবার আমার পরিবারের দিকে দেই। ও যুবক, তুমি শুনে রাখো, আজ সেই মাছটা তোমাকে দেওয়া যাবে না, আগামীকাল তুমি আমার দরবারে আনবে। আমি যদি মাছ পাই তোমার জন্য বরাদ্দ রেখে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জেলেটা যখন এই কথা বললো, যুবক তো শোনে না। যুবক বলল, জেলে শুনে রাখো, এই মাছটা আমি চাই, জেলে দিতে চাই না। এবার জেলের কাছ থেকে জোরপূর্বক জুলুম করে জেলের কাছ থেকে মাছটা নিয়ে এই যুবক ছেলেটা বাড়ির দিকে রওনা দিল। যখনই রওনা দিল, ওই জেলেটা দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, যারা আমার প্রতি জুলুম করেছে, যারা আমাকে অত্যাচারিত করেছে, কষ্ট দিয়েছে, যুবকটা, আসমান থেকে আপনি তার বিচার করুন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3 শ্রেণীর দোয়া কবুল হয়, 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল করেন। তিনি কে? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে। তার প্রথম নম্বর হচ্ছে, মাজলুম ব্যক্তি দোয়া করে 100% সেই দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, মুসাফির দোয়া কবুল করেন। তিনি কে? তৃতীয় নম্বর হচ্ছে, সন্তান নয়, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল করেন। তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং মাজলুম দোয়া করলে, মজলুম ব্যক্তি দোয়া করলে কবুল হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, দ্বিতীয় ব্যক্তি আছে, মুসাফির কেউ যদি থাকে, ওই ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায়। আর তৃতীয় নম্বর, আমার বন্ধুরা লক্ষ্য করুন, মজলুম দোয়া করলে কবুল হয়, এরপর মুসাফির দোয়া করলে কবুল হয়, পিতামাতা দোয়া করলে কবুল হয়। সুতরাং পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাজলুম ব্যক্তি হলো জেলে, দোয়া করলো কবুল হয়ে গেল। যুবকটা বাড়ির দিকে রওনা দিল, বাড়িতে প্রবেশ করবে। হঠাৎ করে যুবকটা তার স্ত্রীকে বলে, ও প্রিয়তম স্ত্রী, ঘর থেকে বেরিয়ে আসো, তোমার জন্য আমি পুরস্কার দেব। স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল। আমার বন্ধুরা, এবার কি হলো? বেরোনোর পরে সঙ্গে সঙ্গে ওই যুবকটা মাছটা নিয়ে স্ত্রীর হাতে উঠিয়ে দেবে। যে হাতে দেবে, হঠাৎ করে ওই যুবকের হাতটা বোয়াল মাছের গালের ভিতরে চলে গেল। বোয়াল মাছ একটা চাপ দিল,
আঙ্গুলগুলো ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। স্ত্রী টানে ছড়ে না, নিজেও টানে ছড়ে না, কোনো প্রকার ছাড়াতে পারে না। এইভাবে টানাটানি করতে করতে হঠাৎ করে স্ত্রী একটা টান দিল, সঙ্গে সঙ্গে যুবকের কাছ থেকে মাছটা স্ত্রীর কাছে চলে গেল, কিন্তু হাতের আঙ্গুলটা ছিদ্র হয়ে গেল, টপ করে জমিনে রক্ত পড়া শুরু হয়ে গেল। সন্ধ্যা যত হয় যুবকের হাতে তত আঙ্গুলের যন্ত্রণা বেড়ে যায়, সন্ধ্যা যত হয়, রাত যত গভীর হয়, হাতের যন্ত্রণা তত বেড়েই যায়। স্ত্রী মাছটা করে রান্না করে এবারে বসে আছে, স্বামীকে খাওয়াবে, কিন্তু রাত যত গভীর হয় হাতের যন্ত্রণা তত বেড়ে যায়। আমার বন্ধুরা, সারা রাত ধরে যুবকের ঘুম আসে না। সকালবেলা হয়ে গেল, বেনাপোলে 250 বেডের বা বেনাপোলে অথবা যশোর এমবিবিএস ডাক্তারের কাছে গেল। ডাক্তারকে দেখালো, ডাক্তার আমার এই অবস্থা, তাড়াতাড়ি আপনি চিকিৎসা করুন। ডাক্তার সাহেব দেখার পরে এবার যুবককে বলে, ও যুবক, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার হাতের আঙ্গুল কাটানো হবে, সার্জারি না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের যন্ত্রণা থামবে না, অর্থাৎ নিরাময় হবে না। সঙ্গে সঙ্গে যুবক বলল, ডাক্তার সাহেব এই যন্ত্রণা তো সহ্য করা যায় না, আপনি তাড়াতাড়ি আঙ্গুলটা কাটুন। আঙ্গুলটা কেটে সার্জারি করে বাড়িতে আসলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। এই 3 দিনের ভিতরে হাতের কোনো প্রকার যন্ত্রণা থামে না। এরপর আবার ডাক্তার সাহেব শরণাপন্ন হলো। ডাক্তার দেখার পরে বলল, কবজি পর্যন্ত কাটা লাগবে। আমার বন্ধুরা কবজি পর্যন্ত কাটলো, অর্থাৎ ড্রেসিং করে 3 দিন ওষুধ নিয়ে আবার বাড়িতে চলে আসলো, যন্ত্রণা থামে না। 3 দিন পরে ওই যুবকটা আবার ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার দেখার পরে বলল, যুবক শুনে রাখো, হাতের কোনোই পর্যন্ত কাটা লাগবে, তাহলে মনে হয় সেরে যাবে। ডাক্তার সাহেব পরামর্শক্রমে হাতের কোনোই পর্যন্ত কাটা হলো, তারপরও হাতের যন্ত্রণা থামে না। শেষবারের পতন করে আমি চলে গেলাম ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেবকে দেখালাম, ডাক্তার সাহেব হাতের আঙ্গুল কাটলেন, যন্ত্রণা থামে না, হাতের কবজি কাটলেন, যন্ত্রণা থামে না, কোনোই কাটলেন, যন্ত্রণা থামে না, একটু ওপরে কাটুন। ওপরে পর্যন্ত কেটে ড্রেসিং করে বাড়ি চলে আসলেন, কিন্তু যন্ত্রণা থামে না। তার আগে ডাক্তার বলল, ও যুবক, তোমার মতন ডিজিটাল কায়দা রুগী তো জীবনে আর কোনোদিন দেখি নাই, তোমার জীবন থেকে জানতে চাই কি অপরাধ করেছো, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে আমি যুবক এবার বললাম, ডাক্তার সাহেব জীবনে কেউ অপরাধ করেছে বলতে পারে না, তবে আপনি শুনে রাখুন, আমি একদিন এক জায়গায় জুলুম করেছিলাম একজন জেলের উপরে, মনে হয় সে অবস্থার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেল। আমার বন্ধুরা, ওই যুবকটা কিন্তু একটি বাজারে গিয়ে বামারটা উচ্চ করে এই কথা প্রত্যেক দিন বলতে ছিল। 7 দিন পরে এই ঘটনা। আবার বন্ধুরা, ডাক্তার সাহেব বলল, শুনে রাখো যুবক, তুমি যাও যাও যাও, জেলের কাছ থেকে মাপ চেয়ে নাও। জেলের কাছ থেকে মাপ চাই নিতে পারলে আল্লাহ পাক তোমাকে ভালো করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি যুবক আর দেরি করলাম না, চলে গেলাম ওই জেলের কাছে। জেলেকে পালাম নদীর পাশে গিয়ে আমি আমার বামারটা ডানাতের অবস্থায় বামারটা জেলের পা বরাবর মেরে দিলাম। জেলের সঙ্গে সঙ্গে আমার বুকের উপরে নিল। জেলে বলল, যুবক তোমার পরিচয় কি, তুমি কেন আমার পাটা ধরো? সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, ও জেলে, আপনি আমাকে চিনবেন না, কিছুদিন পূর্বে আপনি এখানে জাল দিয়ে মাছ মারতেছিলেন, একটা বোয়াল মাছ পেয়েছিলেন, আমি আপনার কাছ থেকে মাছটা নিয়ে জোরপূর্বক বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে ও জেলের যুবকটা জেলেখানে প্রশ্ন করে, দুহাত তুলে, আপনি কি বলছিলেন বলেন তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে জেলের মাথার ভিতরে সব ঘটনা চলে আসলো। জেলে বলছিল, জি যুবক, তুমি আমার কাছ থেকে আমার পরিবারের সম্পদের টাকাগুলো নিয়ে চলে যাচ্ছিলে, যার কাছে আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে, যে যুবক আমাকে জুলুম করে আমার পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে যায়, আল্লাহ তো উত্তম বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, যার কারণে তোমার এই অবস্থা হয়ে গেল। সঙ্গে সঙ্গে জেলে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে যে যুবকটা বলল, জেলে আপনি আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে জেলেটা যুবকটার গলার অর্থাৎ বুকের উপরে রেখে বলল, আজ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জেলে ক্ষমা করে দিলে কিছুদিন পরে তার যন্ত্রণা থেমে গেল, কিন্তু হাতটা কিন্তু আর ভালো হলো না। ইতিহাসে পাওয়া যায় ওই জেলেটা প্রতিদিন ওই বাজারে একই কথা বলতো, তোমরা জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। জুলুম করার কারণে আমার অবস্থায়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই জেলেটার উপরে ওই যুবকটা জুলুম করার কারণে ডান হাতে অবস্থায় হয়ে গেল। 13-16টি বছর ধরে যারা জুলুম নির্যাতন করলো, আল্লাহ পাক তাদের অবস্থা ভবিষ্যতে এমন করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কি জুলুম করা যাবে? আপনি আমি কি জুলুমের কাতারে নামটা কি দেখাবেন? আমরা জুলুমকারী হব না, আমরা আল্লাহর প্রিয় গোলাম হব। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা। এই জন্য আপনাকে আমাকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সুতরাং 2 নম্বর পয়েন্ট হলো ওই ব্যক্তিগুলা ধ্বংস হবে যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে না। কি থাকবে না? এরা 16টি বছর ধরে ইসলাম চাইছে, বরঞ্চ ইসলামওয়ালা মানুষদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করেছে, ধ্বংস হয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো যারা এই সমাজে কোরআন শোনাতে চায়, কোরআনের শোনাতে যারা বাধা প্রদান করেছে, তাদেরকে ধ্বংস গ্রহণ করিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সূরা হামিম সিজদা আয়াত নম্বর আমার বন্ধুরা 26। এইভাবে যারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সর্বশেষ 5টা পয়েন্টের 4র্থ পয়েন্ট আপনাদেরকে বলি, যারা এই সমাজে ন্যায় ইনসাফ বিচার যারা কায়েম করতে চায় না, সূরা নিসার 65 নম্বর আয়াতে পড়লে বোঝা যায় তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস গ্রহণ করাবে তিনি কে? সুতরাং আসুন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা থাকবেন, দুহাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন, ওই মসজিদ থেকে আপনার নামটা চলে আসবে, আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। যাওয়ার আগে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছুদিন, গত 2 দিন আগে বাংলাদেশের একজন শিল্পী, অর্থাৎ কাদের, যার নাম কাদের হাওলাদার, তিনি দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। তিনি বলেছিল মসজিদে যখন আমার এলান চলে আসবে, সব কিছু রেখে চোখের পর্দা বন্ধ হয়ে যাবে, ওই কবরে যেতে হবে। তিনি পর্যন্ত এই গান লিখেছে, তিনিও চলে গেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়া গোড়া তুমি যে রঙিন ঘুড়ি। কথা বলুন ঠিক না বেডে? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া গোড়া তুমি যে রঙিন ঘুড়ি। শুধু টান দিলে মালিক আল্লাহ, শুধু টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। কথা বলুন ঠিক না বেডে? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। সাদা কাপড় ছেড়ে হবে আল্লাহ, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলার তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। তোমার সম্পর্ক ছিল ওই পুটখালির ওই জনের সাথে, তোমার সম্পর্ক ছিল অনেক দূরে দূরে, শেষ পর্যন্ত তোমার জানাজায় যাদেরকে তাবড়াইছো, তাদেরকে কষ্ট দিয়েছো, শেষ পর্যন্ত তোমার জানাজায় তারাই অংশগ্রহণ করবে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে করে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলার তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ কি আমরা এই পৃথিবীতে থাকবো? আসুন ওই মসজিদের এলান হওয়ার পূর্বে আমরা যেন এই কোরআনের সাথে সম্পর্ক রেখে, সম্পর্ক ভালো রেখে আমরা এই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব চাই, কোরআনের শাসন চাই, কোরআন ওয়ালাদের শাসন চাই। কত খালা, কত ফুপু, কত চাচা সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আসুন আমরা যেন এই কোরআনের পক্ষে, জালিমদের পক্ষে না দেখে আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, সেই তৌফিক দান করুক। ধন্যবাদ জানাই এলাকার যুব সমাজদেরকে। ছোট ছোট বাচ্চা, মাত্র 18 বছর বয়স যে ছেলেটা আমার দাওয়াত দিয়েছে, আমি এসে ওকে কোলাকলি করলাম যে তোর হার্টবিট সব ঠিকঠাক আছে বাবা? এতটুক বাচ্চা, এত বড় একটা আয়োজন। আমার মাদ্রাসায় আগামী 26 তারিখ মাহফিল, প্রধান বক্তা আবুল হায়াত, প্রায় আপনার 42 জন শিক্ষক স্টপ একটা ফাজিল মাদ্রাসায়। তাই আমার বন্ধুরা মাহফিল দিতে আজকে 1 মাস ধরে খাওয়া ঘুম নেই। আর এই ছেলেটা মাত্র 5 দিনে আয়োজন করেছে, এটা আপনাদের গৌরব। আর এই ছেলেরা আগামী দিনে আরো সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিতে পারে। এই জন্য আমাদের ছোট বাচ্চাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? দোয়া করবেন বেশি বেশি করে। এই সন্তানেরা, এটা আপনার গর্ব, আপনার সন্তান কোরআন ওয়ালাদের সাথে, আপনার সন্তান পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মঞ্চ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ পাক এই যুবকদেরকে খাব্বাব, খুবাইব, মুসাফ, এরপরে রাসূলের আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতন তাদের জীবনটা কবুল করুক। বলেন আমিন।